গুরুদেব, আপনি নিশ্চয়ই শুনেছেন যে মা স্বপ্নে দেবী ভবতারিণীর আদেশ পেয়ে দক্ষিণেশ্বরে একটি মন্দির নির্মাণ করিয়েছেন। হ্যাঁ, শুনেছি। অতি উত্তম কাজ করেছো মা। এখন মা ওই মন্দিরের যাবতীয় সত্ত্বাদি তার কুলগুরুর পাদপদ্মে অর্পণ করতে চান। এখন কুলগুরু হিসেবে সেই সত্ত্বাদি গ্রহণে আপনার আপত্তি আছে কি? মা আমার সাক্ষাৎ লক্ষ্মী, তিনি হাতে করে কিছু দিলে আমি কি গ্রহণ না করে থাকতে পারি? মায়ের দুটি ভিক্ষা আছে। প্রথম ভিক্ষা হলো মা ওই মন্দিরে একজন সামান্য তত্ত্বাবধায়ক সেবায়িত হিসেবে থাকতে চান। এ ব্যাপারে আপনার অনুমতি ভিক্ষা করছেন। বাহ, এতে অনুমতি দেবার কি আছে? মা স্বয়ং দায়িত্ব তুলে নিলে আমরা সবাই খুব খুশি হব। মায়ের দ্বিতীয় ভিক্ষা হলো আপনাদের যাবতীয় দক্ষিণা, সত্ত্বাদি, ন্যায্য প্রাপ্যাদি ও অর্ঘ্য নিবেদনান্তে ওই মন্দিরের নিত্য পূজার কাজ একজন যথার্থ শাস্ত্রজ্ঞ এবং বেদজ্ঞ ব্রাহ্মণের হাতে তুলে দিতে চান। এ ব্যাপারে আপনার অনুমতি ভিক্ষা করছেন। যথার্থ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ কি সহজলভ্য হবে? ব্রাহ্মণরা সবাই মিলে এক বাক্যে বলছে যে শূদ্রাণীর মন্দিরের পুরোহিতের পদ তারা গ্রহণ করবে না। মা একজন যথার্থ শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণের সন্ধানে আছেন। যদি তার সন্ধান পাওয়া যায় তাহলে তার হাতে মন্দিরের যাবতীয় পূজার ভার তুলে দিতে আপনার আপত্তি আছে কি? না, যথার্থ যোগ্য মানুষের হাতে দায়িত্ব ভার তুলে দিলে আপত্তি কেন থাকবে? গুরুদেব, আমার ইচ্ছে মন্দিরের যাবতীয় সত্ত্বাদি আমার গৃহদেবতার মন্দিরে তার সম্মুখে আপনার পায়ে অর্পণ করতে। আর সেই জন্যই আপনাকে আসার কষ্ট দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করবেন। আমাকে অনুমতি দিন, আমি গৃহদেবতার মন্দিরে যাই। বিলক্ষণ বিলক্ষণ। আর সে সঙ্গে আপনাকে অনুরোধ করছি মন্দিরে আসার জন্য। বেশ। মথু, তুমি গুরুদেবকে নিয়ে মন্দিরে এসো, আমি হস্তান্তর অনুষ্ঠান শুরু করতে আদেশ করি। আসুন গুরুদেব। জয় জয় লোকমাতা রানী রাসমণির জয়। কিরে, তুই এসব কাজ করছিস কেন? ওদেরকে বলে দিবি এসব টোলের ছাত্রদের কাজ। ছাত্রানাং উত্থানং তপ। তাই তপস্যা করতে হলে তপস্যার সমস্ত সরঞ্জাম ওদেরকেই ব্যবস্থা রাখতে। কিরে, তুই কি আমার উপর রাগ করেছিস? না না। তাহলে কথা বলছিস না কেন? কি বলবো? জানি তুই কি ভাবছিস। তুই ভাবছিস যে দাদা আয়েশ করছে আর আমাকে দিয়ে খাটিয়ে মাছ। আমি বলেছি? বলিসনি, তবে মনে মনে একথাই ভাবছিস। বল দাদা, তুমি আমাকে তুই কি কাঁদবি নাকি? একদম কাঁদবি না, একদম। আরে আমি তোর সঙ্গে রঙ্গ করছি, আমি তোর সঙ্গে রঙ্গ করছি না। কাঁদবি না, একদম কাঁদবি না। হাস হাস। খুব মজা না? একটু কিছু হলে অমনি একবারে চোখের জলে ভেসে যাবি। আর তারপর তো মাকে গিয়ে খবর পাঠাবি, দাদা আমাকে খুব বকে। হ্যাঁ, আমি জানি সমস্ত তোর হচ্ছে এখান থেকে পালাবার তার। না গো না, তোমাকে ছেড়ে আমি কোথাও পালাবো না গো, কোথাও পালাবো না বর দাদা। জানি রে জানি, তুই হচ্ছিস আমার বুকের পাঁজর। তুই আমার ছেড়ে কোথায় যাবি? বর দাদা বল, একটা কথা বলবো? বল। তুমি অত আকাশ পাতাল কি ভাবছিলে? ওই যা বললি, আকাশ আর পাতাল। না 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 না, বলো না গো। আমার বড় হ্যাপারে গদাই।
আমি আমি জানি। কি জানিস? ওই যে তুমি শাস্ত্র উল্টে বিধান দিয়েছো, আমি জানি। কি জানিস? ওই যে তুমি শাস্ত্র উল্টে বিধান দিয়েছো। তুইও তাই বলবি? না গো না, আমি বলছি না, সবাই বলছে যে। আর তোর কি মত? আমার আবার কি মত? আমি কি চাই কিছু বুঝি নাকি? ওরে গদাই, তুই যদি বুঝতিস তাহলে তাহলে আমার বড় সুবিধা হতো রে গদাই। আমি বড় একা রে গদাই। তুই শাস্ত্র শিখবি, পণ্ডিত হবি, দুই ভাই মিলে বেদ উপনিষদ এসব নিয়ে আলোচনা করব, এ আমার বহুদিনের স্বপ্ন ছিল রে গদাই। যা কে বড়দাদা, হ্যাঁ রে, আমাকে নিয়ে তোমার বড় হ্যাপা না? তুই বুঝিস যদি তেমন করিস কেন? আমার ওসব টোল চতুষ্পাটি তকমাটা বিদ্যে যে পছন্দ নয়। কোনটা পছন্দ নয়, তকমাটা না বিদ্যেটা? ওই তকমাটা। তাহলে তাহলে কাল থেকে তুই পড়াশুনো শেখ। পড়াশোনা আমি শুরু করে দিয়েছি গো বড়দাদা, শুরু করে দিয়েছি। পড়াশুনো শুরু করে দিয়েছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যখন টোলের পড়ুয়াদের পড়াও, হ্যাঁ আমি সব শুনে শুনে শিখে নিয়েছি। এখন আমি শাস্ত্র পড়বো। তুই শাস্ত্র পড়বি? হ্যাঁ গো হ্যাঁ, শাস্ত্র পড়বো, জানবো, শিখবো, তবে আমার মতো করে। ওরে আয় আমার বুকে আয়। বড়দাদা গো, তুমি আমার পথ দেখাও বড়দাদা। ওরে আমি তোকে কি পথ দেখাবো? তুই তো আমাকে পথ দেখাচ্ছিস। বেঁচে থাক ভাই আমার, তুই বহুকাল বেঁচে থাক। আমার মতো আরো কত অন্ধকে তোকে পথ দেখাতে হবে রে গদাই। কি যে বলো না তুমি। ওরে না পাই নয়, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয় গদাই, তুই আমার বুকে আয়, বুকে আয় ভাই। श्री राम कृष्ण